তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আলোচনা করছি কিভাবে আপনারা ডব্লিউবি সেট 26তম যে সেট হতে চলেছে কলেজ সার্ভিস কমিশনের, সেই সেটের অ্যাপ্লাই কিভাবে অনলাইন আপনি করবেন। তো চ্যানেলে যারা প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও, কিভাবে আপনারা অনলাইনে সেটের অ্যাপ্লাই করবেন কলেজ সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশন লেখার পর WBCSC ওই অপশানটা যেটা আসবে, প্রথম অপশান, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর অফিসিয়াল যে ওয়েবসাইট কলেজ সার্ভিস কমিশন, ওখানে খুলে গিয়ে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর আপনার সাবজেক্ট এখানে আপনি সিলেক্ট করবেন। তো আমার এখানে সিলেক্ট করে নিচ্ছি ইংলিশ। তারপর আপনি অলরেডি যদি কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো। এবার আপনার সেন্টার চুজ করতে হবে, ফার্স্ট এবং সেকেন্ড প্রেফারেন্স আপনাকে দিতে হবে। তো আমাদের নিয়ারেস্ট নদিয়া অ্যান্ড কলকাতা দিয়ে দিচ্ছি সেকেন্ড চয়েস। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পুরো পার্সোনাল ইনফরমেশান আপনাকে এখানেও বসাতে হবে। ফার্স্ট নেম, ফার্স্ট নেমের পরে মিডল নেম থাকলে মিডল নেম, হলে লাস্ট নেম। তারপর ফাদার্স নেম, ফাদার্স নেম বসিয়ে দিচ্ছি। তারপর চলে আসবেন মাদার্স নেমে। তো আমি এখানে মাদার্স নেম বসিয়ে দিচ্ছি। তো বলে রাখছি, যারা ওবিসি ক্যাটাগরি তাদের জন্য 650 টাকা, এবং যারা জেনারেল তাদের জন্য 1300 টাকা চার্জ কাটবে। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি ওবিসি এ দিয়ে ফর্ম ফিল আপটি করছি। তো এখানে ক্যাটাগরি হলো ওবিসি এ, তারপর ডেট অফ বার্থ। পুরো নোটিফিকেশন আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। গুগলে লিখলেই WB কলেজ সার্ভিস কমিশন লিখলেই নোটিফিকেশনটা আপনি ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লাই বাটনের ডান সাইড থেকে। ওখান থেকেই পুরো ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। SC ST সবার জন্য কত টাকা করে চার্জ কাটছে, কী কী অপশান রয়েছে। তো এখানে শুধুমাত্র ফর্ম ফিল আপটি দেখাচ্ছি। এরপর চলে আসছি মোবাইল নাম্বারে। মোবাইল নাম্বার পর ইমেল আইডি এখানে বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি ইমেল আইডি। আপনারা এখানে আপনাদের পার্সোনাল ইমেল আইডি বসিয়ে দেবেন। তারপর আপনাকে বসাতে হবে আধার নাম্বার অ্যান্ড ন্যাশনালিটি। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তো আধার নাম্বার বসানোর আগে ফর্মটা সম্পূর্ণ ভালোভাবে মিলিয়ে নেবেন। তো আমি এখানে মিলিয়ে নিয়েছি, আপনারা মিলিয়ে নেবেন। তারপর আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর আপনারা অ্যাড্রেসে চলে আসবেন। তো অ্যাড্রেসে গিয়ে আপনারা লিখবেন আপনার ভিলেজ, পোস্ট অফিস, থানা, ডিস্ট্রিক্ট সবগুলি দিতে পারেন। এবং ভিলেজ, পিনকোড, স্টেট আলাদাভাবে সিলেক্ট করার জায়গাও এখানে রয়েছে। তো এখানে ফুল অ্যাড্রেস দেওয়াটাই ভালো। তো আমি এখানে ফুল অ্যাড্রেসই দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের ফুল অ্যাড্রেসটি প্রোভাইড করবেন এই বক্সের মধ্যে। তো এখানে অ্যাড্রেসটি ফিল করার পর আপনি চলে আসবেন ভিলেজ। তা আপনার ভিলেজ এখানে বসিয়ে দেবেন। তারপর ভিলেজ বসানোর পর আপনি পিনকোডই বসিয়ে দেবেন এবং স্টেট বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তারপর আপনি যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাজ অ্যাবোভ, নইলে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসটা এখানে বসাতে হবে। আপনি ইউজি কোন ইউনিভার্সিটি থেকে কত সালে পাস করেছেন, সাবজেক্ট কী ছিল, আপনার অনার্স সাবজেক্ট এখানে বসাবেন, এবং আপনি কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, এবং ফুল মার্ক কত ছিল, এবং গ্রেডটা আপনি বসাতেও পারেন অথবা না বসাতেও পারেন, কিন্তু বাকিগুলো আপনাকে ফিল করতেই হবে। তো গ্রেড জানা থাকলে বা রেজাল্টে লেখা থাকলে গ্রেড বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি ইউজি 2014। এখানে অনার্স সাবজেক্ট হলো ইংলিশ, তো ইংলিশ বসিয়ে নিলাম। তারপর ফুল মার্ক এখানে 800 ছিল, 800 এখানে ফুল মার্ক 800 বসিয়ে নিচ্ছি। তারপর মার্ক অবটেইনড, আপনি 800-র মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়েছি। তারপর আপনাকে এটাকে পার্সেন্টেজ করতে হবে। 8 দিয়ে ভাগ করে আমি পার্সেন্টেজ করে নিয়েছি। তো এটা পার্সেন্টেজ জায়গা নয়, পার্সেন্টেজ জায়গায় এখানটায়। তো আমি পার্সেন্টেজটা বসিয়ে দিলাম। গ্রেড বসাচ্ছি না, কারণ গ্রেড ম্যান্ডেটরি নয়, আপনি বসাতেও পারেন না বসাতেও পারেন।
আপনার রেজাল্টে লেখা থাকলে দেখে, দেখে বসিয়ে দেবেন। তারপর আপনার পিজি, পিজি কত সালে পাস করেছেন। তো এখানে ২০০০ সাল ২০১৪, এখানে ২০১৭ আমার এমএ পাস হয়েছে, পিজি পোস্ট গ্র্যাজুয়েট। এখানে ইংলিশ, তারপরে আপনি কত নাম্বার পেয়েছেন, কতর মধ্যে টোটাল একই বিষয়, কতর মধ্যে কত নাম্বার পেয়েছেন সেটা বসিয়ে দেবেন। তো এখানে ফুল মার্ক বসিয়ে দেবেন, তারপরে মার্ক অফ ডাইন বসিয়ে দেবেন, তারপর ডান দিকে পার্সেন্টেজ। তো আমি এখানে পুরোটা ফিল করে নিচ্ছি। পুরোটা ফিল করে নেওয়ার পর একবার দেখে নেবেন মিলিয়ে পাসিং ইয়ার এবং পার্সেন্টেজটা এবং কত নাম্বার পেয়েছেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো ভুল হলে আপনি প্রিভিয়াসে যেতে পারেন। তারপর চলে যাবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপলোড ডকুমেন্ট। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিয়েছি। তারপর ছবি এখানে আপলোড করে দিলাম। তারপর সিগনেচার। তো ছবির কেবিটি দেখে নেবেন। 40 কেবি 4 থেকে এবং 4 থেকে 30 কেবি। তারপর ফর্মটা সম্পূর্ণ মিলিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। তো এই হলো ফর্ম, অলরেডি ফিল আপ হয়ে গেছে। এবার আপনাকে পে অনলাইন করতে হবে। এবার আপনাকে কী করতে হবে? পে অনলাইন মানে আপনার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। তো এখানে ৬৫০ টাকা চার্জেস রয়েছে ওবিসি এবং ওবিসি বিদের জন্য। আপনি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করাতে পারেন। নেট ব্যাংকিংয়ে পেমেন্ট করা সবসময় সেভ হয়ে থাকে। আর সেই জন্য আমরা নেট ব্যাংকিংয়ে করে নিচ্ছি। তো এখানে ১১ টাকা মতো চার্জ রয়েছে, ১১ টাকা ৮০ পয়সা। টোটাল ৬৬১ টাকা ৮০ পয়সা আমার কাটছে। তো তারপর আমি নেট ব্যাংকিং থেকে ওটিপি দিয়ে আ আমার পেমেন্টটা করে দিচ্ছি। আপনারা যেকোনোভাবে পেমেন্ট করে দেবেন। তো আমি এখানে পেমেন্ট প্রসেস করে দিচ্ছি। তো ইউ হ্যাভ সাকসেসফুলি মেড এ পেমেন্ট অফ বিলডেক্স WBCSC। তো এই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনাকে এটা হলো ফর্ম, অলরেডি পেইড দেখাবে পেমেন্ট স্ট্যাটাস। এটা আপনি প্রিন্ট করে নেবেন। আপনার অ্যাডমিট কার্ড যখন ডাউনলোড করবেন তখন অ্যাপ্লিকেশন আইডি লাগবে। তাই জন্য আপনি কি করবেন? এটাকে প্রিন্ট করে আপনি রেখে দেবেন নিজের কাছে এবং পেমেন্ট রিসিপ্টটাও আপনি রাখলে রাখতে পারেন। তো এটাকে আমি প্রিন্ট করে নিচ্ছি। আমি সেভ করে রাখছি, পরবর্তীতে প্রিন্ট করা যায় যাতে। আপনি এভাবে আপনার ফর্মটি প্রিন্ট